আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাহিদুল আরাফাত ওয়েলকাম করছি ডাটা মাইনিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রায়োরিটি অ্যালগরিদম। তো হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রথমে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে আমাদের ফর দ্য ডাটা সেট অ্যাপ্লাই দ্য প্রায়োরিটি অ্যালগরিদম টু ডিসকভার স্ট্রং অ্যাসোসিয়েট রুলস। তো আমাদের এখান থেকে আমাদের অ্যাসোসিয়েট রুলগুলো জেনারেট করতে হবে। তো এখন হচ্ছে আমরা যদি দেখি আমাদের এখানে কোশ্চেনে অনেকগুলো মান দেওয়া আছে, আর frequent আর জেনারেট অ্যাসোসিয়েট রুল ফ্রম দ্য ফ্রিকোয়েন্ট আইটেম সেট। এছাড়া আমাদের আইটেম সেটগুলা ফ্রিকোয়েন্ট আইটেম সেটগুলা নির্ণয় করতে হবে এবং ক্যালকুলেট দ্য কনফিডেন্স অফ দ্য ইচ রুলস। আমাদের কনফিডেন্স, প্রত্যেকটা রুলসের জন্য আমাদের কনফিডেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা এটা হচ্ছে ম্যাথই দেখি। তো আমাদের হচ্ছে গিভেন দেওয়া আছে সাপোর্ট, মিনিমাম সাপোর্ট দেওয়া আছে 14%, এর মানে 0.4, আর মিনিমাম কনফিডেন্স দেওয়া আছে 0.7। এখন হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট। এখন মিনিমাম সাপোর্ট কাউন্টটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে 0.4, কারণ হচ্ছে মিনিমাম সাপোর্ট আছে আমাদের 0.4, আর হচ্ছে ইনটু আমাদের আইটেম সেট। তো আইটেম সেট আমাদের কয়টা আছে? আইটেম সেট আমাদের এইখানে আছে। আমি যদি দুই সাইডে দুইটা রাখি, মিনিমাম আইটেম সেট আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল পাঁচটা আছে। তো আমার এখানে 5। তো আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট আসে 2। এরপরে হচ্ছে আমাদের কয়টা ইউনিক আইটেম আছে। তো আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের একটা, দুইটা, তিনটা ব্রেড বাটার মিল্ক আর বিয়ার কুকিজ ডায়াপার, বাকিগুলা সব সেম। তো আমাদের এখানে 6টা ইউনিক আইটেম আছে। তো আমরা এখানে 6টা ইউনিক আইটেমকে লিখে ফেললাম। 6টা আইটেম। এখন হচ্ছে ব্রেড কয়বার আছে এখানে? ব্রেড আছে আমাদের টোটাল একবার, দুইবার, তিনবার। তো তিনবার, বাকিগুলো এভাবে করে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আমাদের বাটার আছে কয়বার? তিনবার, একবার, দুইবার আর তিনবার, এভাবে করে বাকিগুলো ক্যালকুলেট করব। এখন আমরা দেখি যে সবগুলো ক্যালকুলেশন করলে আমরা শুধুমাত্র কুকিজ একবার পাই। তো কুকিজ আমরা এখানে দেখতে পাই যে একবার পাই। তো কুকিজ আমাদের একবার। তো আমাদের এখানে মিনিমাম সাপোর্ট কাউন্ট কত? 2। তো এটা হচ্ছে লেস দেন 2। তো আমরা এখানে লেস দেন 2 নেওয়ার কারণে আমরা এই আইটেম সেটটা আমাদের বাদ যাবে। তো এখন হচ্ছে আমরা বাকি পাঁচটার জন্য এখানে আলাদা করে লিখে ফেললাম বাকি পাঁচটা। এখন হচ্ছে আমরা পাই ব্রেডের জন্য 3, বাটার 3, মিল্ক 3, বিয়ার 2 আর ডায়াপার 3। এখন উই হ্যাভ 5 ইউনিক আইটেম। তো আমরা ইউনিক আইটেমগুলো এখানে লিখে ফেললাম, এই যে এখানে। এরপরে যদি আমরা এখান থেকে দেখি, এখন আমরা হইছে প্রতি একটার জন্য বের করছি। এখন হচ্ছে আমরা দুইটা আইটেমের জন্য বের করব। এখন দুইটা আইটেমের জন্য যদি বের করি, তাহলে আমরা হইছে প্রথমে পাই ব্রেড বাটার, ব্রেড মিল্ক, ব্রেড ডায়াপার, ব্রেড বিয়ার। তো আমরা এই পর্যন্ত নিব, ব্রেড বিয়ার পর্যন্ত নিব। এরপরে আছে আমরা পাইছে বাটার মিল্ক, বাটার ডায়াপার, বাটার বিয়ার। তো বাটার বিয়ার পর্যন্ত নিলাম। এরপরে হচ্ছে আমরা হইছে মিল্ক ডায়াপার, মিল্ক বিয়ার। তো আমরা হচ্ছে মিল্ক ডায়াপার আর হচ্ছে মিল্ক বিয়ার, এটা হচ্ছে আমরা মানে সিরিয়াল ওয়াইজ লেখার চেষ্টা করব। এখানে একটু উল্টাপাল্টা আছে। এরপর হচ্ছে আমরা ডায়াপার আর বিয়ারের জন্য নিব। তো ডায়াপার আর বিয়ার। তো আমরা এইখানে বাটার আর বিয়ার কেন, ব্রেড কেন নিলাম না? কারণ বাটার আর বিয়ার যা কথা, বাটার আর ব্রেড একই কথা। এই যে ব্রেড বাটার আছে, তো হইছে বাটার, আর হইছে ব্রেড আছে। তো একই কারণে একই ভাবে আমরা বাটার মিল্ক যা কথা, মিল্ক আর বাটার একই কথা, তাই আমরা উল্টা সাইড থেকে কাউন্ট করলাম না। এরপরে হচ্ছে আমরা এইখান থেকে যদি দেখি আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্ট কত আছে? 2। এখন মিনিমাম সাপোর্ট কাউন্ট যেটা 2, তো আমরা এইখানে হচ্ছে কত পাই? এখন আমরা এইখানে চলে যাব। এইখান থেকে দেখব যে আমাদের ব্রেড আর বাটার কয়বার আছে। তো ব্রেড বাটার একটা, ব্রেড বাটার দুইটা, এছাড়া এখানে নাই। ব্রেড আর বাটার তিনটা। তো আমাদের এখানে 3। তো
ব্রেড ডায়পার কয়বার আছে? ব্রেড আর ডায়পার, ব্রেড আর ডায়পার না, ব্রেড আর ডায়পার একবার, এই যে ব্রেড আর ডায়পার এখানে একবার আছে, তো এখানে একবার, আর বাকিগুলা ঠিক সেম ভাবে ক্যালকুলেশন করে নিব। এখন সেম ভাবে ক্যালকুলেশন করার পর আমাদের দেখা গেছে যে এইটা হইছে আমার একবার আছে, এটা 0 বার আছে, এটা একবার আছে, এর মানে আমরা এগুলাকে বাদ দিব, বাদ দিয়ে যেগুলো হইছে মিনিমাম সাপোর্ট কাউন্টের সমান সেগুলাকে আমরা ক্যালকুলেট করব। তো এখন এটার থেকে হচ্ছে আমরা এটা L2 জেনারেট করতে পারি। তো আমরা ব্রেড বাটার পাই 3 বার, ব্রেড মিল্ক পাই 2 বার, ব্রেড মিল্ক বাটার মিল্ক পাই 2 বার, আর ডায়াপার বিয়ার পাই 2 বার। এরপরে হচ্ছে আমাদের অ্যাগেইন এখান থেকে 5 ইউনিক প্রোডাক্ট পাই। এখান থেকে অ্যাগেইন আমরা 5 ইউনিক প্রোডাক্ট পাই, সেটা হচ্ছে ব্রেড বাটার মিল্ক বিয়ার ডায়াপার। এখন যদি ব্রেড বাটার মিল্ক, এরপরে হচ্ছে বিয়ার আর ডায়াপার, এই 5টা পাই। তো এখন থেকে এখান থেকে হচ্ছে আমাদের আবারও 3টা আইটেম সেটের জন্য কাউন্ট করা লাগবে। এখন যদি আমরা 3টা আইটেম সেটের জন্য কাউন্ট করি, দেখা গেছে যে ব্রেড বাটার, এখন দেখি 3টা আইটেম সেট যেহেতু, সেহেতু হচ্ছে ব্রেড বাটার মিল্ক, ব্রেড বাটার মিল্ক, ব্রেড বাটার মিল্ক, সরি, ব্রেড আর বাটার একসাথে হবে, ব্রেড আর বাটার মিল্ক। তো ব্রেড বাটার বিয়ার, ব্রেড বাটার বিয়ার, ব্রেড বাটার ডায়াপার, ব্রেড বাটার ডায়াপার। এরপরে হচ্ছে ব্রেডের কাজ শেষ, এখন হচ্ছে বাটার মিল্ক বিয়ার, যে বাটার মিল্ক বিয়ার, বাটার মিল্ক ডায়াপার, বাটার মিল্ক ডায়াপার, এভাবে করে হচ্ছে আমরা প্রত্যেকটা কাউন্ট করব। এখন কাউন্ট করার পর হচ্ছে আমাদের দেখতে হবে যে আবার একইভাবে আমাদের মিনিমাম সাপোর্ট কাউন্টের থেকে কোনটা সমান বা বড় আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা পাই, তো আমরা হচ্ছে ব্রেড বাটার মিল্ক পর্যন্ত নিলাম 2। তো এখান থেকে আমরা 2 পাই। এখন আমরা চাইলে আরেকটা C4, C4 এর জন্য এখানে ক্যালকুলেট করা নাই, C4 এর জন্য ক্যালকুলেট করব। C4 এর জন্য যদি আমরা ক্যালকুলেট করার পর দেখব কি, এইখানে হচ্ছে যে মিনিমাম আইটেম সেটগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলা হয়তো 1 হয়তো 0। তো 1 আর 0 যদি চলে আসে তাহলে আমরা সেটাকে ক্যালকুলেশন করব না, আমরা ব্যাক স্টেপে মানে C3-তে ব্যাক করব। C3-তে ব্যাকে নিয়ে যদি আমরা করি, এখানে 3টা পর্যন্ত গেছি। এখন এইখানে যদি আমরা চেক করি মিল্ক ডায়াপার ব্রেড বাটার, এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ মানে 4 ডাটা সেটের জন্য। তো এখন আমরা এইখানে কত পাবো? এখানে অবশ্যই আমরা 1 পাবো, যা তো 2 এর থেকে বেশি না। তো আমরা বলতে পারি যে আমরা C4 ক্যালকুলেশন করাই প্রয়োজন নাই, তো আমরা এখানেই স্টপ করে দিব। তো এখন হচ্ছে আমাদের উই হ্যাভ 5 ফ্রিকোয়েন্ট আইটেম, এখানে হচ্ছে আমাদের 5টা ফ্রিকোয়েন্ট আইটেম আছে। সেটা আমরা কিভাবে বুঝবো? এখন আমাদের এখানে হচ্ছে আমাদের মূলত ফ্রিকোয়েন্ট আইটেম সেটগুলা কাউন্ট করতে বলছে। জেনারেট অ্যাসোসিয়েট রুলস ফ্রম দ্য ফ্রিকোয়েন্ট আইটেম সেট। তো এখন হচ্ছে ফ্রিকোয়েন্ট আইটেম সেটগুলো হচ্ছে আমরা এইখানে পেয়েছিলাম, 1 মিনিট, L1 কে আমরা কাউন্ট করব না, কারণ ফ্রিকোয়েন্ট আইটেম সেট যেহেতু বলছে, তো আমরা হচ্ছে L2 আর হচ্ছে L L2 আর L3 কে নিয়ে কাউন্ট করব। তো আমরা L2 তে কি কি আছে? ব্রেড বাটার, ব্রেড মিল্ক, এরপরে হচ্ছে বাটার মিল্ক, আর হচ্ছে ডায়াপার বিয়ার, এইখানে যেগুলো আছে সেগুলা, এবং আছে হচ্ছে আমাদের ব্রেড বাটার মিল্ক, ব্রেড বাটার মিল্ক। আমরা এই আইটেম সেটগুলো নিব। তো এখন হচ্ছে অ্যাসোসিয়েট রুল জেনারেট করতে হবে। তো অ্যাসোসিয়েট রুলসের ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা, নাম্বার অফ টাইমস ইনটু ব্রেড বাটার। আমরা এটা দেখি আগে, এরপরে বুঝবো। এখন হচ্ছে আমাদের প্রথমে দেওয়া আছে যে ব্রেড আর বাটারের জন্য করতে হবে, ব্রেড আর বাটার, ব্রেড আর বাটারের জন্য আমাদের কত আছে? আইটেম সেট আছে 3। তো আমরা এখানে 3, আর হচ্ছে একটু
আমার একটা কল আসছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমাদের হচ্ছে এখানে ডাটা সেটটা দেওয়া আছে ব্রেড আর বাটারের জন্য। তো ব্রেড আর বাটারের জন্য আমরা যে ডাটা সেটটা পাই, তো আমাদের হচ্ছে প্রথমে ক্যালকুলেট করতে হবে আমাদের ব্রেড কয়টা আছে। তো আমাদের এখন আমরা যেই রুলসটা আছে, প্রথমে রুলসটা আগে বুঝি। তো পি নাম্বার অফ এক্স ইউনিয়ন ওয়াই ডিভাইডেড বাই পি অফ এক্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তো এখন হচ্ছে আমাদের দেখতে হবে প্রথমে যে আমাদের এখানে যেহেতু আমরা হচ্ছে ব্রেড আর বাটারের জন্য করতেছি, ব্রেড আর বাটারের জন্য করলে হচ্ছে আমাদের ব্রেড আর বাটার একসাথে কয়বার আছে? একসাথে আছে 3 বার। তো ওই 3 আর ডিভাইডেড বাই, আর আমাদের ব্রেড ব্রেড আর বাটার না, তো আমাদের ব্রেড কয়বার আছে? তো ব্রেড আছে নাম্বার অফ এক্স, যেহেতু আমাদের ব্রেডটা হয়েছে এক্স। তো এক্স আছে, ব্রেডে যাব, ব্রেডে গিয়ে দেখবো আমাদের 3। তো 3, তো হচ্ছে আমার এটা হচ্ছে 100%। তো এটা হচ্ছে মিনিমাম কনফিডেন্সের থেকে বড়, যে তাই হচ্ছে এখানে স্ট্রং রুল। আর এই যে মিনিমাম কনফিডেন্স কত ছিল? মিনিমাম কনফিডেন্স ছিল 70%, যেহেতু এটা 70%-এর থেকে বড়, তাই এটা হচ্ছে স্ট্রং রুল। এখন হচ্ছে আমাদের একইভাবে, যেহেতু আমরা ব্রেড বাটার, এরপরে হচ্ছে আমরা হইছে ব্রেড মিল্কের জন্য করব। তো ব্রেড মিল্কের, ও আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এইটা সেম আসছে, কারণ হচ্ছে একবার হচ্ছে আমরা ব্রেড বাটারের জন্য করেছি, আবার হচ্ছে বাটার ব্রেডের জন্য করেছি। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে বাটার আর ব্রেডের জন্য করা ছিল, আর এটা হচ্ছে ব্রেড আর বাটার, ব্রেড আর বাটারের জন্য করা ছিল, এটা বাটার আর ব্রেডের জন্য করা ছিল, মানে উল্টাটা। আর একইভাবে এখানে হচ্ছে ব্রেড আর মিল্কের জন্য করা হচ্ছে। তো ব্রেড আর মিল্কের জন্য আমাদের প্রথমে দেখতে হবে ব্রেড আর মিল্কের ইউনিয়ন। ব্রেড আর মিল্ক কত আছে? ব্রেড আর মিল্ক হচ্ছে 2। তো উপরে 2, আর হচ্ছে আমাদের এক্স এক্স যে হইছে এইটা ব্রেড। তো ব্রেড আছে আমাদের কত কয়বার? 3 বার। তো ব্রেড আমার 3 বার, এই যে 3। তো 67%। তো এটা উইক রুলস। একইভাবে মিল্ক আর ব্রেডের জন্য করব। মিল্ক আর ব্রেডের জন্য যদি আমরা করি, তাহলে হচ্ছে উল্টাটা। তো মিল্ক আর ব্রেডের জন্য আমাদের মিল্ক আর ব্রেড দেখতে হবে কোথায়। মিল্ক আর ব্রেড আছে আমাদের এখানে, তো 2। তো উপরে 2, আর হচ্ছে এক্স হচ্ছে আমাদের এখানে মিল্ক। তো মিল্ক কয়টা আছে? 2। তো 2 100%, যেটা হচ্ছে 70%-এর থেকে বড়। একইভাবে আমাদের এই প্রত্যেকটা ডাটা সেটের জন্য করতে হবে। লাস্টেরটা যদি আমরা দেখি, একদম লাস্টেরটা, শেষেরটা, তো শেষেরটা যদি দেখলে হচ্ছে আমাদের এখানে 3টা সেট ছিল। তো 3টার জন্য হচ্ছে আমরা দেখছি ব্রেড, এটা হচ্ছে এক্স। আর এখন যদি আমরা শেষের আইটেম সেটের জন্য দেখি, এখানে আছে ব্রেড বাটার মিল্ক, যেটাতে সেটা শেষের আইটেম সেট ছিল হচ্ছে এইটা ব্রেড বাটার মিল্ক। তো ব্রেড বাটার মিল্ক নিয়ে যদি আমি দেখি, তো আমরা হচ্ছে ব্রেডকে হচ্ছে এক্স আর এটাকে আমরা ওয়াই হিসেবে ক্যালকুলেট করব। আমাদের যেই ফর্মুলাটা হচ্ছে সেটা হচ্ছে পি এক্স ইউনিয়ন ওয়াই ডিভাইড বাই পি অফ এক্স। তো এখন হচ্ছে আমাদের পি অফ এক্স হচ্ছে ব্রেড। তো পি অফ এক্স হচ্ছে আমাদের ব্রেড। পি অফ এক্স এর মান কত? মানে ব্রেডের মান। তো ব্রেডের মান এখানে দেওয়া আছে 3, যার কারণে আমরা এখানে 3 লিখছি। আর এটা হচ্ছে এক্স আর ওয়াই এর ইউনিয়ন, মানে ব্রেড বাটার মিল্ক। এখন হচ্ছে ব্রেড বাটার মিল্ক এখানে নাই, ব্রেড বাটার মিল্ক এখানে নাই। তো ব্রেড বাটার মিল্ক এখানে আছে। মিনিমাম সাপোর্ট কাউন্ট কত? 2। তো এখন হচ্ছে মিনিমাম সাপোর্ট কাউন্ট 2। তো এখানে 67%, যেটা হচ্ছে উইক এন্টিটি, কারণ 70% থেকে কম। তো আরেকটা যদি দেখি আমরা ব্রেড বাটার মিল্ক, এখন ব্রেড বাটার মিল্ক হচ্ছে এইটা হচ্ছে আমাদের এক্স। এখন হচ্ছে এক্স ব্রেড আর বাটার, সরি বাটার আর মিল্ক আছে। তো বাটার আর মিল্ক আমরা এখানে দেখব, বাটার আর মিল্ক কত আছে আমাদের? 2। তো এক্স এর মান 2, তো পি অফ এক্স 2, তো আমরা এখানে নিচে 2 লিখছি। আর ব্রেড বাটার মিল্কের ইউনিয়ন, ব্রেড বাটার মিল্কের মানে এক্স আর ওয়াই এর ইউনিয়ন, ব্রেড মিল্ক বাটার, ব্রেড মিল্ক বাটার আর ব্রেড বাটার মিল্ক একই কথা, 2। তো উপরে 2, তো এখানে হবে আমার 100%, মানে স্ট্রং এন্টিটি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।